তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন ডাব্লিউ ডেটা এন্ট্রি অপারেটর রিকোয়ারমেন্ট 2024, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ন্যূনতম গ্রাজুয়েশন পাস, এক্ষুনি আবেদন করুন অনলাইনে। পুরো প্রসেসটা দেখবো সেখানে কি বলা হয়েছে। ডাব্লিউ ডেটা এন্ট্রি অপারেটর রিকোয়ারমেন্ট 2024 বিবরণটা কি রয়েছে। প্রতিষ্ঠানের নাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড, সেই প্রতিষ্ঠানের কিন্তু এটা নাম। পদের নাম কি রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর। যে পদে আপনাদের নিয়োগ করা হবে সে পদের নাম রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। মোট শূন্য পদ কয়টি রয়েছে, 3টি শূন্য পদ রয়েছে। এবং বেতন কাঠামো কি রয়েছে, প্রতি মাসে আপনাদের 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। আবেদন মোড কি রয়েছে, আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, ডাটা এন্ট্রি নিয়োগ 2024-এর জন্য আবেদন করতে প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং সঙ্গে যে কোনো একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে 1 বছরের ডিপ্লোমা কোর্স কম্পিউটারতে। অবশ্যই কিন্তু আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে, ডাব্লিউ ডেটা এন্ট্রি অপারেটর রিকোয়ারমেন্ট 2024-এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের 1/1/2024 তারিখে অনুযায়ী প্রার্থীদের বয়স 18 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করার যোগ্য। অবশ্যই আপনাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। এর জন্য নিচে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করুন। 1 নম্বরে দেখেন, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন। 2 নম্বরে এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে নিজ নিজ ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। 3 নম্বরে এরপর সেখানে প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদনপত্রটি পূরণ করুন এবং আপলোড করুন। 4 নম্বরে এরপর অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদান করুন। 5 নম্বরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এই প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি কি বলা হয়েছে, এখানে আবেদন করতে সমস্ত প্রার্থীদের 100 টাকা করে লাগবে। সমস্ত প্রার্থীদের কিন্তু আবেদন ফি 100 টাকা করা হয়েছে এবং আবেদনের সময়সীমা কি বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া শেষ হবে 6/7/2024 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে। এবং কিভাবে নির্বাচন করা হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আপনাদের নির্বাচন করা হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলুন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড, এই সে বিজ্ঞপ্তি। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখবো। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রুপেন কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোইং টেম্পোরারি পোস্ট আন্ডার 15 ফাইন্যান্স কমিশন। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো নেম অফ দ্য পোস্ট, নেম অফ ভ্যাকান্সি, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, working experience, consolidated remuneration, age as on 1st January 2024। স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখব।
তো নেম অফ দ্য পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর যে পদে আপনাদের নিয়োগ করা হবে। নম্বর অফ ভ্যাকান্সি 3টি ভ্যাকান্সি রয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনাদের স্নাতক কমপ্লিট করা থাকতে হবে এবং 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা আপনাদের কিন্তু করা থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং, এবং আপনাদের 1 বছরের এবং আপনাদের স্নাতক কমপ্লিট করার পর 1 বছরের কাজের এক্সপেরিয়েন্স কিন্তু আপনাদের সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনাদের প্রতি মাসে 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে, সেটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এবং আপনার ম্যাক্সিমাম বয়স 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন এখানে গ্রহণ করা হবে, সেটা স্পষ্ট করে বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি ম্যান্ডেটরি রিকোয়ার্ড টু আপলোড দ্য সার্টিফিকেট ইন সাপোর্ট of age, identity proof, essential academic qualification and experience, etc. as per Annexure A. 2 নম্বরে বলা হচ্ছে হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম প্রিন্টেড উইথ দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ডকুমেন্টস ভেরিফিকেশন পারপোজ। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যেটা কিন্তু আপনাদের অনুসরণ করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের হার্ড কপি প্রিন্ট আউট এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। 3 নম্বরে কি বলা হচ্ছে, স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 22 জুন 2024 কিন্তু শুরু হয়েছে এবং লাস্ট ডেট বলা হয়েছে 6 জুলাই 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন করার। এবং 5 নম্বরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নো টিএডিএ উইল বি অ্যাডমিসিবল ফ্রম দ্য পারপোজ অফ ইন্টারভিউ। এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা যে ইন্টারভিউ দিতে যাবেন তার যাতায়াতের যে আপনাদের খরচা হবে সেটা কিন্তু দেওয়া হবে না, মানে আপনাকে দিতে হবে। তার জন্য টিএডি এর মানে হচ্ছে ফ্রেন্ডস আপনাদের যে যাতায়াতের ভাতা যেটা বলা হয়, মানে খরচ, সেটাকে টিএডিএ বলা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের নিজেকে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফি উইল বি 100 টাকা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি সবার জন্য, এসটি ওবিসি জেনারেল সবার জন্য, অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 100 টাকা আবেদন ফি দিতে হবে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এই সে পোর্টাল, এই পোর্টালে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে বলা হচ্ছে আপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইমেজ। এখানে বলা হচ্ছে ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট, নট ওল্ডার দ্যান 6 মান্থ। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে অবশ্যই যে আপনি ফটোটা দিবেন সেটা কিন্তু 6 মাসের বেশি পুরনো না হয়। 6 মাসের বেশি আপনার যদি পুরনো ফটো হয় তাহলে ওনারা কিন্তু হয়তো অ্যাকসেপ্ট করবে না। অবশ্যই আপনার যে ফটোটা দিবেন সেটা কিন্তু 6 মাসের বেশি পুরনো না হয়, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং এখানে বলা হচ্ছে সিগনেচার ইমেজ, সিগনেচার মাস্ট বি ইন ইংলিশ উইথ ব্যাক লিঙ্ক পেন ইন জেপিইজি ফরম্যাট। এখানে বলা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের ইংরেজিতে সিগনেচার করতে হবে এবং সঙ্গে ব্ল্যাক লিঙ্ক বলা হয়েছে ফ্রেন্ডস, এখানে করে মানে কালো কালিতে কিন্তু আপনাদের সিগনেচারটা করতে হবে এবং ইংরেজিতে। এখানে মাস্ট ইংরেজিতে বলা হচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদের ইংরেজিতে সিগনেচারটা করতে হবে। এবং এখানে কি বলা হচ্ছে, আপলোডিং অফ ডকুমেন্টস, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে দেখেন প্রুফ
date of birth, age anyone, copy of birth certificate, admit card of 10th grade examination। 2 নম্বরে বলছে proof a identity anyone, copy আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ভ্যালিড পাসপোর্ট। 3 নম্বরে বলেছে proof of address anyone, copy আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, কমপ্লিট অ্যাড্রেস মাস্ট বি মেনশনড, ভ্যালিড পাসপোর্ট। এই সমস্ত কিছু আপনাদের দিতে হবে যখন আপনারা আপলোড করবেন কম্পিউটারের মাধ্যমে। এখানে বলা হচ্ছে প্রুফ অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কপিস অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ পার নর্মস স্টিপুলেটেড ইন দ্য নোটিশ। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনার যে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তার 1 বছরের যে আপনার কাজের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট আপনার প্রথমেই বলা হয়েছিল সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। কেননা এখানে বলা হয়েছে অবশ্যই আপনার কাজের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাদের দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে ইট মাস্ট বি নট দ্য কারেক্ট ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনারা যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তো অবশ্যই আপনার সঠিক যে ইমেল আইডি রয়েছে সেটা দিবেন, এবং যেটা আপনার সঠিক মোবাইল নাম্বার আপনার কাছে থাকে অথবা পরিবারের সেটা দিবেন। কেননা আপনাকে SMS করা হবে ইমেল অথবা মেসেজের মাধ্যমে, তখন কিন্তু আপনার সমস্যা হবে। আপনি যদি সঠিক ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার না দেন তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।